বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছে। তো বাক্কার থেকে একটা জিনিস লিয়ে মারতাম ইচ্ছা আছে আর মারছি না। তো ইদানিং কালে ২-৩টা ভিডিও দেখে ইচ্ছে হইল আবার মাতার। যাই হোক জুলাই আন্দোলনে ছাত্রদের ভূমিকা আছিল তারার লগে সবর প্রত্যেক দলর প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ মৌন সমর্থন সবকিছু আছিল সহযোগিতা আছিল। তো এর পরে আওয়ামী লীগ পতনের পরে জুলাই আন্দোলন পরে নয়া দল গঠন হইল এনসিপি। তো এনসিপিরও বাইরের ২-৩টা ভিডিও দেখলাম। একটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী। গণ অভ্যুত্থান করছে যারা শহীদ ফ্যামিলি তারা, আর গণ অভ্যুত্থানের এখন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে। যদি রাজনীতি করতে চান সোজা পথে আসুন। খুব মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে। আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। বিএনপি গত 1 বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন, তাদেরকে জায়েজ করে নিলেন এবং গণভোট বাংলাদেশে হবে। বিএনপি যদি আরো 100 বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। তারেক ভাই স্লোগান দিয়ে নতুন করে বাংলাদেশে নতুন ফ্যাসিজম আনার আয়োজন চলছে। আমরা তাদেরকে সতর্ক করছি, ভুলেও এই ধরনের পদক্ষেপ নেবেন না, কারণ ইতিহাসে এই ধরনের যারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে কলকাতার অলিতে গলিতে না খেয়ে বেড়াচ্ছে। তাদের পরিণতিও আপনাদের হবে ইনশাআল্লাহ। দীক্ষা মনে হইল ভাই অনেক বড় একজন নেতা, অনেক প্রবীণ রাজনীতিবিদ, ওনার দল অনেক পুরাতন, ওনার দলের শক্তি বা ক্ষমতা অনেক বেশি। যে শক্তি ক্ষমতা হয়তো বিএনপি আওয়ামী লীগ মিললেও হইতো নাই, এই শক্তি বা এই ক্ষমতা। দেখলাম বিচারা মাতকতা যেগুলো শিষ্টাচার বহির্ভূত। বাংলাদেশের প্রধান বড় দুই রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ। এরপরে যারা আছেন জামাত বা জাতীয় পার্টি, সবারও নিজস্ব একটা ভোট ব্যাংক আছে। এবং কত হইল এনসিপির কিতা আছে। গত 17 বছর বিএনপি জামাত অনেক নির্যাতনের শিকার হয়েছে। এরপরেও বিএনপি আছে, জামাতও আছে। বিএনপির যারা নেতা এরা নেতাও আছেন, জামাতের যারা নেতা এরা নেতাও আছেন। এখন আওয়ামী লীগ পতন হয়েছে 17 বছরে। আওয়ামী লীগ যে আবার আইতো নাই কোনো গ্যারান্টি নাই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা রাজনীতি। আওয়ামী লীগ আবার আইব, সময় সাপেক্ষে আওয়ামী লীগ আবার আইব। এখন 17 বছরের নির্যাতনে বিএনপি আছে, জামাত আছে, বিএনপির নেতা হল আছেন, জামাতের নেতা হল আছেন। আওয়ামী লীগ আবার আওয়া বাদে যদি ডবল নির্যাতন করে, এরপরে বিএনপি থাকবো, জামাত থাকবো, বাট এনসিপি যাইব কই? এনসিপি করবো কিতা? এটার তো কোনো নেতাও নাই। এই যে গুণ আসেনি কিন্তু কোনো নেতাও হইতো নাই, মানতেও নাই। অন্য হয়তো মানের কোনো কারণবশত। এনসিপি করবো কিতা? প্রথমত দেশটাকে বাঁকবো, দ্বিতীয়ত আত্মগোপনে যাইব, তৃতীয়ত আওয়ামী লীগও যোগ দিব, আওয়ামী লীগের ফাঁদ দুইটা মাফ চাইব। এছাড়া আর কোনো গতি নাই কিন্তু। এর লাগে কথাবার্তা হইতে হইলে নিজের বয়সের দিকে একবার চাওয়া লাগে, নিজের অবস্থানের দিকে একবার চাওয়া লাগে। তো আছে নানি আমরা বাজার সকল তো দেখি ফেরি আলাত ফেরি করি যে ওষুধ সকল বেছে চ্যালেঞ্জ করে এমবিবিএস ডাক্তার সকল তোরে যে আমার ওষুধ দিয়ে এই করবো সেই করবো, ডায়াবেটিক 7 দিনে ভালো হইব, চ্যালেঞ্জ করে। কোনো ডাক্তার দেখছেন নিয়ে ইয়া তারার লগে বইছে, কোনো চ্যালেঞ্জও তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে, কারণ ডাক্তার সকলতে জানে এগুলো নাইছে মাইকে একটা ভাড়া করছে, কিছু মানুষ জোরে করবো, আধার ঘন্টা টাকা রয়েছে করবো, পরে যাইবই কিন্তু আর পাওয়া যাইতো নাই এই এলাকাত। পরের দিন চিন্তা করবো আরো বাজারে গিয়া।
আরো আদার পণ্য সরিয়ে করার, এটা তার দান্দা। তো এটা কিছু ফেরিয়ালা আছে, এটার মাত হঠাৎ বড় রাজনৈতিক দলে ধরতেও নাই, ধরার কথাও নাই, ধরা উচিতও নাই। আসলে আমি কোনো দলর পক্ষে বা বিপক্ষে মাত্রাম নাই, বা পালা ফাইনা করি মাত্রাম না, এটার লাগি নাই। একটা মাত কথার একটা সৌন্দর্য আছে, বা আমি যে মারতাম আমার তো একটা অবস্থান থাকতইব, অবস্থান আসেনি, ফাও পিছলিলে আমার অবস্থান হয়ে যাইব, এই জিনিসটা কি আর কিচ্ছু নাই। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।